এরপরে প্রশ্ন হলো, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু আমার বউয়ের কথা শুনলে মন খারাপ করে, এতে কি আমি দ্বিতীয় বিয়ে করতে পারি? এই কলিজা নিয়ে দ্বিতীয় বিয়ে করার চিন্তা করতেছেন মিয়া? হ্যাঁ, বুকের ফাটা বহুত বল লাগে, মায়ের দৌড়, জেল, জুলুম, এগুলা সবগুলোর জন্য রেডি থাকতে হয়। শ্বশুরবাড়ির লোকজন, শালার সম্বন্ধীরা হাত পা ঝুলায়া কখন কি করবে না করবে এগুলোর জন্য পিঠে সালাম আল্লাহ বাইন্দা নিতে হয়, তারপরে নিয়ত করতে হয় আল্লাহ ভরসা যা হয় হবে করবো। হ্যাঁ, আপনি বউর কথা মনে উঠে বুক দরপড় করে আবার আপনি দ্বিতীয় বিয়ে করার চিন্তা করতেছেন, এই কুল জানি দ্বিতীয় বিয়ে? ভাই, শরীয়ত দ্বিতীয় বিয়েকে জায়েজ রেখেছে। যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন, সে আত্মবিশ্বাস থাকে এবং তার সার্বিকভাবে সক্ষমতা থাকে, তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ। আর যদি কেউ জানে দ্বিতীয় বিয়ে করলে ছোট বউ নিয়েই পড়ে থাকবো, বড় বউর হক আদায় করা হবে না, হিসেব করে তার সাথে একদিন এর সাথে একদিন এভাবে থাকা হবে না, আমি হেরফের করে ফেলবো, একজনের প্রতি বেশি দুর্বল হয়ে তাকে বেশি সময় দিব, এরকম আশঙ্কা থাকলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ। এই যুগে যত মানুষ দ্বিতীয় বিয়ে করে, এর বেশিরভাগ মানুষ প্রথম স্ত্রী সন্তানের আর কোনো খোঁজ খবর নেয় না। এই দ্বিতীয় বিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা, জায়েজ নাই। বুঝতে পারছেন কথা? আল্লাহ বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তুমি ইনসাফ করতে পারবা কিনা এই নিয়ে তোমার ভয় হয়, এরকম যদি হয় তাহলে তুমি একটা করবা। ইনসাফ করা তো পরের কথা, এখনই আপনি কলিজা দূর দূর করে আপনি করতে দ্বিতীয় বিয়ে করবেন? কোন খতিব সাহেব যদি অন্যের বউ বিয়ে করে ওই খতিবের পিছনে নামাজ পড়া কি বৈধ? বৈধ হবে যদি অন্যের বউ তালাক দেওয়ার পর ইদ্যত পালনের পর উনি বিয়ে করে, তাইলে কোনো অসুবিধা। আর যদি আরেকজনের বউ ভাগায় নিয়ে তার স্ত্রী থাকা অবস্থায় হারাম সম্পর্ক করে, আল্লাহ মাফ করুক, তাহলে এরকম খতিব তাকে সরিয়ে তার জায়গায় উপযুক্ত লোক নিয়োগ দেওয়া কর্তব্য। কথা বুঝে আসছে? যদি এরকম ঘটনা সত্যিকারে ঘটে থাকে, তদন্ত করে দায়িত্বশীলরা ব্যবস্থা নেবেন। কারণ এরকম লোকের পিছনে নামাজ পড়লে মানুষের ফাসেক, ফাজের, প্রকাশ্য পাপে লিপ্ত এরকম মানুষের পিছনে নামাজ পড়লে মানুষের সালাতের মধ্যেও মনোযোগ হবে না, ভক্তিও হবে না, আর এটা সুন্নারও খেলাফ, মাসআলারও খেলাফ। এরপর প্রশ্ন হলো, আমার উমরা করার সামর্থ্য আছে, আমি চায়না ভ্যাকসিন নিয়েছি, এখন যেতে পারছি না, কিন্তু কোনো এজেন্সি আমাকে যে কোনোভাবে ভিসা দিয়ে নিয়ে যেতে পারবে, তাহলে কি আমার উমরা যাওয়া উচিত হবে? আপনি যদি অন্য কোনো ভিজিট ভিসা টিসা পান, তাহলে ভিজিটের উদ্দেশ্যে আপনি গেলেন, আর ভিজিটের উদ্দেশ্যে যায় যদি উমরা করা অ্যালাউড হয়, নর্মালি ভিজিট ভিসায় গিয়া উমরা করার এখন অনুমোদিত, এখন মানে সর্বশেষ, আগে একসময় নিষেধ ছিল সৌদিতে, তো সে অনুযায়ী আপনি উমরা করতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট এখনকার যে বিধিনিষেধ আছে, যদি এখন ভিজিট করতে গিয়ে উমরা করার পারমিশন না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা করা উচিত হবে না। কারণ হলো সেটা হবে এক ধরনের ধোঁকা, প্রতারণা করা। বিশেষ করে যদি আপনি মিথ্যা বলতে হয়, প্রতারণা করতে হয়, সেটা তো করাই যাবে না। আর যদি ধোঁকা প্রতারণা করা ছাড়া আপনি উমরা করে আসতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই।